প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ভাই তোমরা ভালো আছো। করোনার সময় বাইরে অবশ্যই মাস্ক ছাড়া বের হচ্ছে না। আমি শবন কুমার সরকার তোমাদের সামনে যে ক্লাসটি নিতে যাচ্ছি, তাহলে ইংলিশ সেকেন্ড পেপার অষ্টম শ্রেণীর জন্য। এছাড়াও অন্যান্য ক্লাসের শিক্ষার্থীও দেখতে পারবে। ইংরাজিতে ভালো জানতে হলে অবশ্যই ইংরাজি গ্রামের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তোমাদের। গত কয়েকটি ক্লাস ভার্বের উপর আমি নিয়েছিলাম। ভার্ব বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। এবার আমি ভার্বের প্রিন্সিপাল ভার্বকে আবার ভাগ করা হয়েছে, যেমন দুইটি ভাগে, সেই সম্পর্কে আলোচনা করব। প্রিন্সিপাল ভার্ব দুটো ভাগে ভাগ করা হয়েছে, হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। তার আগে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্ব সাবজেক্টে এবং ভার্বের মিলে সম্পূর্ণ বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে আরও অন্য ওয়ার্ডের প্রয়োজন হয়, তাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্ব অবজেক্ট ছাড়াই শুধু সাবজেক্ট এবং ভার্বের মাধ্যমে বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ফায়ার বার্নস, ফায়ার বার্নস। আর এখানে উদাহরণস্বরূপ বলতে পারি উই লাভ আওয়ার কান্ট্রি। প্রিয় শিক্ষার্থী, উই লাভ আমরা ভালোবাসি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে নাই, পরবর্তী ওয়ার্ডগুলোর উপর নির্ভর করেছে। আর ইনট্রানজিটিভ ফায়ার বার্নস সরাসরি সাবজেক্ট আর ভার্বের সাথে বাক্য সম্পূর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করতে চাই শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে আবার কয় ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি লিখি আমরা? ট্রানজিটিভ ভার্ব আবার 4 প্রকার। ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, প্যাসিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব। প্রিয় শিক্ষার্থী, এবার ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে? ফ্যাক্টিটিভ ভার্ব হলো যে ভার্ব সাবজেক্ট এবং ভার্বের পরে একটি অবজেক্ট থাকবে, তারপরেও আরেকটি অবজেক্টের প্রয়োজন হয় সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, তাকে বলতে পারি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন আমরা ভালো মতো দেখাই, যেমন দ্য ম্যান calls him a fool, লোকটি তাকে বোকা বলে ডাকে। অথবা বলতে পারি উই মেড হিম, তাকে আমরা উই মেড হিম
ক্যাপ্টেন, তাকে আমরা ক্যাপ্টেন তৈরি করি লাম। এবার আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ ভার্ব। 2 নাম্বার রিফ্লেক্সিভ ভার্ব, যে ভার্ব প্রকাশ করতে গিয়ে সাবজেক্ট এবং পরবর্তী ভার্বের পরে একই প্রোনাউন থাকে, মানে একই ব্যক্তি দুই জায়গায় প্রকাশ পায়। যেমন সাবজেক্ট যে থাকে অবজেক্ট সেই থাকে। যেমন she kill herself, সে নিজে নিজেই মারা গেল। শিউ যে হার সেই। এবার আমরা আসি কোয়াসিপ্যাসিভ ভার্ব। কোয়াসিপ্যাসিভ ভার্ব, যে ভার্বের অ্যাক্টিভের মতো গঠন মনে হলেও অর্থ প্রকাশ করে প্যাসিভের, তাকে বলতে পারি আমরা কোয়াসি ভার্ব। যেমন রাইস সেলস চিপ, চাউল কম দামে বিক্রি হয়, প্যাসিভের অর্থ প্রকাশ করছে। অথবা আরো আসতে পারে স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত মনে হয়, অনুভব হয়। এবার আসতে পারে 4 নাম্বার রিসিপ্রোকাল ভার্ব, যে ভার্ব সাবজেক্ট দুইটি সাবজেক্টের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্ক স্থাপন করে, একে অপরের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে বলতে পারি আমরা রিসিপ্রোকাল ভার্ব। যেমন লিমা and Shima like each other. সীমা এবং লিমা এবং সীমা একে অপরের পছন্দ করে, একে অপরের মধ্যে সম্পর্ক প্রকাশ করতেছে। যে ভার্ব একে অপরের মধ্যে সম্পর্ক প্রকাশ করতে পারে তাকে আমরা বলতে পারি রিসিপ্রোকাল ভার্ব। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ক্লাসগুলো তোমরা বারবার দেখবে এবং বাড়িতে অনুসরণ করবে। ভার্বের ক্লাসিফিকেশনকে কয়েকটি খণ্ডে ভাগ করা হয়েছে, অবশ্যই দেখবে। আর বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আজ এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।